রিসার্চ প্রপোজাল বা ইন্ট্রোডাকশন সেকশনের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে রিসার্চ গ্যাপকে ক্লিয়ারলি আর্টিকুলেট করা। রিভিউর যখন আপনার রিসার্চ পেপারটি পড়বেন তখন তার প্রথমেই যে দুটি কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে এই রিসার্চটা কেন প্রয়োজন, অ্যান্ড অলসো আগে এই ধরনের ফিল্ডে যে রিসার্চগুলো হয়েছে তাতে কি মিস হয়েছে। সো এই দুটি কোয়েশ্চেনের আনসারই কিন্তু দেয় রিসার্চ গ্যাপ। আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনি রিসার্চ গ্যাপটি আপনার ইন্ট্রোডাকশন পার্টে তুলে ধরতে পারেন। সো প্রথমে বলি, রিসার্চ গ্যাপ হচ্ছে 4 ধরনের। প্রথম যে টাইপটা সেটা হচ্ছে থিওরিটিক্যাল গ্যাপ। লাইক হচ্ছে কোনো একটা কন্টেক্সট মানে এক্সিস্টিং কন্টেক্সটগুলো কোনো একটা থিওরিকে এক্সপ্লেন করতে পারে না, এটা হচ্ছে থিওরিটিক্যাল গ্যাপ। লাইক ধরেন হচ্ছে ট্যাম টেকনোলজি অ্যাকসেপ্টেন্স মডেল, যেটা খুব ওয়াইডলি ইউজড হয়, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে মোবাইল ব্যাংকিং অ্যাডাপশনের যে সোশ্যাল কনটেক্সটগুলো সেগুলোকে কিন্তু এই মডেল দিয়ে ক্লিয়ারলি এক্সপ্লেন করা যায় না। সো এই লাইনটা আপনারা এভাবে লিখতে পারেন, দিস মডেল হ্যাজ নট বিন ইউজড ইন দ্য কনটেক্সট অফ, এভাবে লেখা যেতে পারে। সো এটা গেল ম্যাথোডোলজিক্যাল গ্যাপ। এরপর সেকেন্ড টাইপটা হচ্ছে ম্যাথোডোলজিক্যাল গ্যাপ। লাইক হচ্ছে কোনো একটা ফিল্ডের যে পেপারগুলো আছে সেখানে কমন কিছু মেথড হয়তো বা ইউজ করা হয়েছে, বাট ডিফারেন্ট কোনো একটা অ্যাপ্রোচ ইউজ করা যেতে পারতো যেটা ইউজ করা হয়নি, এটাই হচ্ছে ম্যাথোডোলজিক্যাল গ্যাপ। সো এটা একটা এক্সাম্পল দিই, লাইক ধরেন ল্যান্ড সারফেস টেম্পারেচার নিয়ে কোনো একটা অ্যানালিসিস করা হচ্ছে। এই ক্ষেত্রে লাস্ট কোনো একটা সিঙ্গেল ইয়ার নিয়ে ল্যান্ড সারফেস টেম্পারেচার অ্যানালিসিস করা হয়েছে, বাট চাইলে এখানে 30 to 40 ইয়ারের ল্যান্ড সারফেস টেম্পারেচারও কিন্তু অ্যানালিসিস করা যেত স্যাটেলাইট ইমেজ নিয়ে, যেটা আসলে করা হয়নি, অর্থাৎ টেম্পোরাল অ্যানালিসিস করা হয়নি। এটাই কিন্তু ওই ফিল্ডের রিসার্চগুলোর জন্য ম্যাথোডোলজিক্যাল গ্যাপ। এবার আসি থার্ড নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল কনটেক্সট। এটা হচ্ছে লাইক ধরেন কোনো রিসার্চ অন্য কোনো কান্ট্রির জন্য করা হয়েছে কিন্তু বাংলাদেশের জন্য করা হয়নি, সো এটাও কিন্তু এক ধরনের গ্যাপ। সো আপনি এটা এভাবে উল্লেখ করতে পারেন যে এই ধরনের রিসার্চগুলো বাইরের কান্ট্রিতে বা নর্দার্ন কান্ট্রিতে ইউজ করা হয়েছে, কিন্তু আমাদের ওকে ওকে বাই বাই ওকে অন্য কান্ট্রিগুলোতে ইউজ করা হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশের কনটেক্সটে এটা ইউজ করা হয়নি। সো এটাই কিন্তু আমাদের যে গ্যাপ অর্থাৎ জিওগ্রাফিক্যাল গ্যাপ। এবার আসি লাস্ট ওয়ান, ভেরিয়েবল গ্যাপ। লাইক ধরেন আপনি গ্রাউন্ড ওয়াটার পটেনশিয়াল জোন নিয়ে কাজ করছেন, সো এখানে কিন্তু আপনি ল্যান্ড ইউজ ল্যান্ড কভার নিয়ে কাজ করেছেন, ফাইন, বাট আপনি এখানে আরও একটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারতেন, সেটা হচ্ছে ল্যান্ড সারফেস টেম্পারেচার, যেটা এখানে করা হয়নি। সো এটাও কিন্তু এক ধরনের গ্যাপ। সো আপনি এভাবেও কিন্তু মানে এই 4টা গ্যাপকেই আইডেন্টিফাই করে লিখতে পারেন। লাইক আপনি কি থিওরিটিক্যাল গ্যাপ নিয়ে কাজ করছেন, ম্যাথোডোলজিক্যাল গ্যাপ নিয়ে কাজ করছেন, নাকি হচ্ছে ভেরিয়েবল নিয়ে কাজ করছেন, এই জিনিসটাকে আপনি এভাবে উল্লেখ করে দিলেই কিন্তু হবে, মানে প্রিভিয়াস রিসার্চগুলো স্টাডি করে উল্লেখ করে দিলেই হবে। সো এই হচ্ছে রিসার্চ গ্যাপ, যেটা আপনি আপনার ইন্ট্রোডাকশন পার্টে উল্লেখ করতে পারেন। আজকে এইটুকুই, নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টিপস নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ সবাইকে।